বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। সরকার যেই আসুক, নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে। আমরা মনে করি যে বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপি যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করে, বিএনপি ফরেন পলিসি উইল বি ভেরি ক্লিয়ার। উই উইল হ্যাভ এ ফ্রি মার্কেট ইকোনমি। আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ট্রেড পার্টনারদের সবার সাথে আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে, যারা সবাই ইনভেস্ট করতে পারবে। কিন্তু আমাদের এখানে একটি কথা আছে, ইয়াং জেনারেশন যে কথাটা বলে যে এই যে কিছুদিন আগে 32 নম্বরে একটা ঘটনা ঘটেছে, কারণ হাসিনা ওখানে কি একটা বলেছে। এই 15 বছর যখন আমাদের দেশে গুম হয়েছে, খুন হয়েছে, বা আমাদের এই বা জুলাই আগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে, যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশুদিন এসছে, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে, এই তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। এখন তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি। চায়না on the other hand is being little more diplomatic. তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরো তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে, সেটা তারা চায়, এবং তারা সব দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা যোগাযোগ করছে, which is China's নরমালি তারা করে থাকে। তা আমি এতটুকুই বলতে চাই যে যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন, বা এদেশের এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই, কারণ তারা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বাংলাদেশ আর মিয়ানমার, যেটা মিয়ানমার পাত্তাও দেয় নাই। এটা আমরা পুরাটাই চায়নার উপর তারা ছেড়ে দিয়েছে, চায়না টুক ওভার দ্য হোল থিং, আর কিছু সমাধান হয়নি। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সময় বারবার রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে, এবং খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে, কারণ আমরা শুধু জাতিসংঘ না, উই হ্যাড এ ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। আমাদের সময় জাতিসংঘ ওই এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল, এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যার সমাধানে ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছি।